নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। প্রথমে বলো, নববর্ষ তো পড়ে গেছে, এই বছর শুরুটা তোমাদের কেমন হয়েছে? আমার তো বেশ ভালোই হয়েছে। আমি সব সিনিয়রদের নিয়ে, মানে মা, শ্বশুর মশাই, শাশুড়ি মা, এদের সবাইকে নিয়ে খুব ফ্যামিলির সাথে খুব ভালো কাটিয়েছি। আশা করি তোমরাও খুব ভালো কাটিয়েছ। আজ আমি এসে পড়েছি হেসেলের পর্ব নিয়ে। দেখো, আমি আজকে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা রাজস্থানী স্ন্যাক্স। তোমরা অনেকেই কেনা হয়তো খেয়েছো, এটা অনেকে জানো অনেকে জানো না। এটার নাম হচ্ছে মাটরি। মাটরি হচ্ছে আমরা যে ধরনের নিমকি খাই না বাঙালিরা, ওদের ওইটা ওই এক ধরনের নিমকি বলতে পারো, তবে ওটা রাজস্থানী ডিশ এবং ওটার মশলাপাতিটা একটু আলাদা হয় এবং চায়ের সাথে এটা খেতে সত্যি খুব ভালো লাগে। চলো আজকে তোমাদের দেখাই ওটা কিভাবে বানাতে হয় আর কি কি লাগছে। প্রথমে লাগছে, এটাতে রয়েছে 2 কাপ ময়দা। বড় কাপের 2 কাপ ময়দা দিয়েছি এটাতে। আর এটা দেখো, তিল একটু ভেজে নিয়েছি, সাদা তিলটাকে অল্প ভেজে নিয়েছি, এটা লাগছে। আর দেখো তো, মাটরিতে না যে মানে কিছু কিছু জিনিস হয়তো লাগে না, যেমন তিলটা বা আমি কাসৌরি মেথি ইউজ করবো, এগুলো ওরা দেয় না। তবে আমি এটাকে একটু নিজের মতো করে বানিয়ে নিয়েছি, যে কারণে জিনিসটা হয় কি আরও টেস্টি হয়ে গেছে। সেই জন্য আমি নিজের সংযোজন করে মাটরিটা বানাচ্ছি। তো এটাতে একটু তিল, সাদা তিল ভেজে নিয়েছি বললাম, এটা দেব। তারপরে লাগছে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা আমি আগেও তোমাদের একবার দেখিয়েছিলাম। এটা একটু ঘি বা তেল দিয়ে একটু আগাম টাইপের বানিয়ে ওটা একটু চিটাতে কাজে লাগবে জিনিসটা। আচ্ছা, এবার লাগছে দেখো সাদা জিরে, গোটা জিরে। এটা কিন্তু ভাজা নয়, এটা এমনি কাঁচা জিরেই রয়েছে। আর লাগছে গোলমরিচ গুঁড়ো, স্বাদের জন্যে নুন, আর লাগছে কাসৌরি মেথি। এই কাসৌরি মেথি, তিল, এগুলো আমি নিজে অ্যাড করছি, হ্যাঁ, এগুলো লাগে না, কিন্তু এটা দিয়ে দেখবে আরও খেতে ভালো হয়। আর লাগবে ঘি, আর এটাতে হচ্ছে জোয়ান। আর লাগবে, এটা আমি একটু বেলতে হবে তো সেই জন্য একটু ময়দা নিয়ে নিয়েছি। আর এটাকে ভাজবো আমি সানফ্লাওয়ার অয়েলে। চলো দেখাই। প্রথমে এই ময়দাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার তিলগুলো, সাদা তিলটা এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর জিরে, সাদা জিরে যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি এতে জোয়ান। আচ্ছা, ওরা না মাটরিতে বেশিরভাগই কালো জিরে ইউজ করে, কিন্তু আমি সাদা জিরে দিচ্ছি। দুটো কারণ, একটা হচ্ছে আমাদের বাড়িতে এরা আর কি, আমার মেয়ে আর হাজব্যান্ড কালো জিরেটা অত পছন্দ করে না, আর আমি দিয়ে দেখেছি যে সাদা জিরের টেস্টটা বেশি ভালো হয়। আচ্ছা, এবার জোয়ান দিলাম, আর এতে দেবো কিছুটা কাসৌরি মেথি। এগুলো তোমরা বলতে পারো আমার অ্যাড করা, মানে মাটরির নতুন সংস্করণ আর কি একটু। তবে তোমরা এগুলো দিয়ে দেখবে, এগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় এমনি মাটরি থেকে। এটা দিলাম, আর এর মধ্যে দেব ময়ানের জন্য ঘি। একটা ঘি দিচ্ছি, ঘিটা তো একটু বেশিই লাগে। এইবার এগুলোকে মেখে নেব। আর তোমাদের তো আমি দেখিয়েছি এটাটা ময়ান হয়েছে কিনা দেখার জন্য এটা মুঠো করে দেখে দেব। যদি দেখি যে মুঠো বাঁধছে, তার মানে সেটা সঠিক ময়ানটা হয়েছে। তখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। তবে এই যেটা মাখবো আমি, এটা না বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। চলো তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা ভালো করে এগুলো মিশিয়ে নিয়েছি। এইবার এই দেখো, মুঠো বেঁধে যাচ্ছে, মানে ময়ানটা একদম ঠিক হয়েছে। এই দেখো, এইবার এটাকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। তবে প্রথমেই একবারে জল বেশি দেব না, কারণ এটা বলেছি বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। তো এবার এটা ভালো করে মেখে নিই, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো, আমার এটা মাখা হয়ে গেছে।
এবার এর ওপরটাতে না একটু ঘি দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তারপরে 10 মিনিট পরে তোমাদের দেখাবো কী করতে হবে। চলো এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তবে এটা যখন চাপা দেবে না, আমি বলছি প্লেট বা বাটি চাপা দেবে, কাপড় চাপা দিও না, তাহলে না শুকিয়ে যাবে জিনিসটা। চলো এরপর 10 মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদের এটা কি করতে হবে। এই দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিলাম, এটাকে আর একটু এবার মেখে নেব। এটা তো মেখে তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে আর একটু মেখে নেব। আর দেখো এটা না খুব শক্ত হয়েছে না নরম হয়েছে। আর এই সব জিনিসগুলোতে না মাখাটাতেই আসল, মানে মাখাটা ঠিক না করতে পারলেই প্রবলেম। তাই একটু ধৈর্য ধরে এটা করতে হবে। এই দেখো এই সাইজের একটা লেচি কেটে নিলাম। এবার কি করব, ওটাকে এবার এই যে ময়দা ছিল, অল্প অল্প ময়দা দিয়ে এটাকে বেলতে থাকবো। আমি এই লেচিটা একটু বড় নিতে পারতাম, কিন্তু আসলে আমার এই চাটুটা খুব একটা বড় নয়, তো বেলনিটা এই চাকরিটা বেলনি চাকির এই চাকিটা ছোট বলে আমি খুব একটা বড় নিতে পারলাম না। এটা যত বড় বেলতে পারবে তত ভালো হবে। এবার আমি এটা ভালো করে বেলে নেব। তবে এটা যতটা পারবো পাতলা বেলব, পাতলা করে বেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি করব। এই দেখো এরকমভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি। এটা না এই চাকিটা আর একটু বড় হলে আরও ভালো হতো, মানে এটা যত পাতলা হবে তত ভালো হবে, কিন্তু আমার এটা তো এতটার বাইরে আর হবে না। তোমাদের যাদের বড় জায়গা আছে তারা আরও বেলবে আরও পাতলা করে, কেমন আমি বলে দিলাম। এইবার আর দেখো মশলা দেওয়ার জন্যে কত মশলাদার দেখতে লাগছে। এবার এই যে ঘি দিয়ে এই কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানিয়েছিলাম তোমাদের। এটা আমি আগেও একটা জিনিস মানে নিমকির মতো বানানো তো দেখিয়েছিলাম, ওই মনোহারি নিতে। দেখো এটা লাগিয়ে নেব, দিয়ে ভালো করে এটা মেখে নেব। এটাতে ভালো করে মেখে নিয়ে এই যে ময়দা ছিল, ময়দা এবার দেখো এর মধ্যে অল্প অল্প করে এরকম ময়দা ছড়িয়ে নেব। ওটা দেওয়ার পরে এই ধারগুলোতেও দিয়ে নেব, সব জায়গায় অল্প অল্প ময়দা দিয়ে নেব ছড়িয়ে করে। দিয়ে এটাকে এরকমভাবে করে মুড়িয়ে নেব, টাইট করে মুড়িয়ে নেবে, হ্যাঁ, ঢিলে করে না। এইসব সব জিনিসই একটু ধৈর্যের ব্যাপার। এবার এইখানটা এইভাবে করে নিলাম। এবার এটা একটু এরম করে নেবে যাতে একটু চেপে এটা বসে যায়। এটা একটু বসে গেছে। এখানটা একটু বাদ দিয়ে দেবে, দিয়ে এরকম ভাগ করে করে এতটা করে কেটে নেবে।
ব্যাস, এগুলো দেখো, এই যে এবার এগুলোকে আমি বেলে নেব। এই দেখো, এবার এগুলো ছোট্ট ছোট্ট করে বেলে নেবে, বেলে নিয়ে তারপর তেলে ভাজবো, তখন তোমাদের দেখাবো কিরকম হচ্ছে। এই দেখো, এগুলো বেলে নিয়েছি, আর তেলটা আমি একটু মিডিয়ামে মানে গরম করে নিচ্ছি, কিন্তু খুব গরম না, মিডিয়াম। এটা একটু মিডিয়ামে গরম হোক, তারপর কমিয়ে দিয়ে এটাকে ভাজবো। তেলটা গরম হোক। এইবার তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো দিতে থাকবো। আমি গ্যাসের এটা না কমিয়ে দেবো একদম, নাহলে পুড়ে যাবে। দেখো, এইবার এটা খুব খাস্তা হয় খেতে। আর আরও একটা সহজ বলছি, এতভাবে না করে তোমরা এটাও করতে পারো। আমি আরেকদিন ঘরেই করেছিলাম, কিছু একটা বড় কিছু বেলে নিয়ে না, মানে রুটির মতো কোনো ঢাকা বা কিছু দিয়ে কেটে নিও। মোটমাট এটা হচ্ছে নিমকি জাতীয় জিনিস। এটা মচমচে হবে, এবং এটা তোমরা যদি এয়ার টাইট কিছুতে রেখে দাও, কৌটোতে, অনেক দিন থাকবে। এই দেখো, মাট্রি তো নানা রকম হয়, ওটা একটা দেখালাম, ওটা একটু খাটনি। আর আরও ইজি হচ্ছে, একটা এরকম রুটি বেলে নিলে, নিয়ে একটা ঢাকা নিয়ে ছোট ছোট কয়েনের সাইজের মাট্রি করা যায়। এগুলো করে ভাজা যায়, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার এটা ভেজে দেখাবো। আর এই দেখো, কয়েন মাট্রি যেটা বলছিলাম, এটা এবার এইটা করছি। ওইটা তো বললাম একরকম শেপ, টেস্ট যদিও একই, তবে নানা রকম দেখতে। এটা হচ্ছে, এটাকে বলে কয়েন মাট্রি, যেহেতু ছোট্ট ছোট্ট কয়েনের সাইজের। দুরকম কেন, যেরকম ইচ্ছা শেপ দিয়ে নানা রকম বানাতে পারো। এটা কমানো আছে, আমার তেলটা কিন্তু গ্যাসটা একদমই কমিয়েই রেখেছি, তেলটা গরম বলে হয়ে গেছে। এবার একটু হোক, তারপরে এটাকে উল্টে দেবো। এই দেখো, মাট্রি তৈরি হয়ে গেছে। এই মাট্রিটা তোমরা একটা জিনিস দেখো, এটা অনেকটা না সেই ঢাকাই পরোটা টাইপের ভাজ ভাজ খুলে আসবে এইটার শেপটা, আর এইটাকে বলে কয়েন মাট্রি। তো দুরকমই করে নিতে পারো, আর করে স্টোর করবে, করে রেখে দেবে, অনেক দিন ধরে খেতে পারবে। আর আমি দিলাম নাইটে, তবে এটার উপরে আরও টেস্ট লাগে একটু যদি নুন আর একটু আমচুর পাউডার বা চাট মশলা ওপরে একটু ছড়িয়ে দাও, আর একটু গোলমরিচ গুঁড়ো, এটা যদি ওপরে দিয়ে দাও, বেশ চটপটা খেতে হয় এবং খুব সুন্দর লাগে। আমি এটা দিলাম না কারণ যদি ধরো সকালের দিকে খাওয়ার ইচ্ছা হলো, তখন ঠিক আমচুর পাউডারটা ভালো লাগে না, বিকেলের দিকে খেলে ঠিক আছে। তো ওই জন্য যদি বিকেলে খাও তখন মিশিয়ে নিলেই হবে, ওই জন্য করলাম না, মেশালাম না। এতে তোমরা মিশিয়ে খেতে পারো। আর তোমরা দেখলে এই মাট্রি বানানোটা দেখালাম, এটা রাজস্থানের স্ন্যাক্স, কেমন লাগলো জানাবে, করে দেখো, ভালো, টেস্টটাও বেশ ভালো হয়। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর আসি।